সকালের নরম আলো ধীরে ধীরে চারপাশ ভরে তুলছিল। সূর্যটা তখনও পুরো জেগে ওঠেনি। হালকা বাতাসে রাস্তার ধুলো উড়ে যাচ্ছিল। সেই শান্ত সকালের পথে একা একা হাঁটছিল একটি ছোট ছেলে। তার কাঁধে ঝুলছে একটি পুরনো ব্যাগ। চোখে তার সরল কৌতূহল, মনে অজানা ভাবনা। ছেলেটি প্রতিদিনের মতোই স্কুলের পথে হাঁটছিল। হঠাৎ তার কানে এলো খুব ক্ষীণ একটি শব্দ, যেন কেউ ধীরে ধীরে কাঁদছে। ছেলেটি থেমে গেল। চারপাশে তাকিয়ে সে দেখতে পেল রাস্তার ধারে একটি ছোট বিড়ালছানা। শরীরটা কাঁপছে, চোখ দুটো ভেজা। ক্ষুধা আর ভয় যেন একসাথে তাকে জড়িয়ে ধরেছে। ছেলেটির বুকের ভেতরটা কেমন যেন নড়ে উঠল। সে কাছে এগিয়ে গেল। বিড়ালছানাটি একটু ভয় পেলেও পালাল না। ছেলেটি ধীরে ধীরে তার ব্যাগ খুলল। ব্যাগের ভেতর থেকে বের করল ছোট একটি দুধের বোতল। সেটি সে নিজের জন্য এনেছিল, কিন্তু আজ তার প্রয়োজন আরেকজনের বেশি। ছেলেটি মাটিতে বসে খুব সাবধানে দুধের পাত্রটা বিড়ালছানার সামনে রাখল। সে বলল না কিছুই, শুধু চোখে ছিল মায়া। প্রথমে বিড়ালছানাটি একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে দুধের দিকে মুখ বাড়াল। এক চুমুক, তারপর আরেক চুমুক। দুধ খেতে খেতে বিড়ালছানার চোখে ফুটে উঠল স্বস্তি। তার কাঁপুনি কমে এলো। চারপাশের পরিবেশও যেন বদলে যেতে লাগল। সূর্যের আলো আরও উজ্জ্বল হল। গাছের ডালে ডালে পাখিরা ডাকতে শুরু করল। সকালের নীরবতা ভরে উঠল জীবনের শব্দে। ছেলেটি চুপচাপ বসে সব দেখছিল। তার মুখে ফুটে উঠল একটুখানি মুচকি হাসি। সে বুঝতে পারল, খুশি মানে শুধু নিজের পাওয়া নয়, অন্যকে একটু দেওয়াও। কিছুক্ষণ পর বিড়ালছানাটি তৃপ্ত হয়ে তাকালো ছেলেটির দিকে, যেন চোখে চোখে ধন্যবাদ জানালো। ছেলেটি আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিল, তারপর উঠে দাঁড়াল। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তবু মনটা ভরে গেছে এক অদ্ভুত শান্তিতে। ছেলেটি আবার হাঁটতে শুরু করল। পেছনে রয়ে গেল সেই ছোট্ট